Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel Jannat's Cook. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সকাল বিকালের ঝটপট একটি ইজি নাস্তা, সেটা হচ্ছে মোগলাই পরোটা, যেটা আমরা খুব সহজেই ইজিলি বাচ্চাদের মন জয় করতে তৈরি করে ফেলতে পারি। আর কিভাবে এটা পারফেক্টলি তৈরি করবেন আমার সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মোগলাই পরোটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব ময়দাটা ব্যবহার করার জন্য, তাহলে মোগলাই পরোটাটা পারফেক্ট হবে। তারপর এখানে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চা চামচ ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তো আপনারা যদি এই সয়াবিন তেলটা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু একসাথে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মেশানো হয়ে যাওয়ার পর আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নর্মাল একটা ডো, যেটা আমরা নর্মালি পরোটা কিংবা রুটি তৈরি করতে করি, ওইরকম একটা ডো তৈরি করে নিব। তো পানি কতটুকু লাগবে সেটা যার যার আন্দাজ মতো দিয়ে নিতে হবে, কারণ আটা বা ময়দা বুঝে কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। তো আমি কিন্তু ডোটা তৈরি করার পর উপরে একটু তেল মাখিয়ে এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে করে ডোটা পারফেক্টলি সেট হয়ে যাবে। তো ডোটা রেস্ট হতে হতে আমি এখানে ডিমটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। তো ডিমের জন্য আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না, তাই আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাই নিয়েছি। তো লবণ দিয়ে আগে ডিমটা দেওয়ার আগে ভালো করে পেঁয়াজ মরিচটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এগুলোকে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ মরিচের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো 10 মিনিট পর আমি কিন্তু ডোটাকেই নিয়ে আসলাম, আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিয়ে আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমি যে পরিমাণ ময়দা নিয়েছি সেটা থেকে আমি আজকে 3টা মোগলাই পরোটা তৈরি করছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও তৈরি করতে পারেন। তো আমি একটা লেচি রেখে বাকিগুলোকে আবারও ঢেকে আলাদা রেখে দিয়েছি। একটা লেচিকে আমি ফার্স্টে একটু ময়দা দিয়ে মেখে নিয়েছি। তারপর একটা রুটি বেলে নিব। তো রুটিটাকে যে একদম পারফেক্টলি গোল করতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে রুটি বানাতে পারেন সেভাবে করে নিলেও পারবেন, কারণ মোগলাই পরোটার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে একদম রুটিটাকে পারফেক্টলি গোল হতে হবে। তো আপনারা কিন্তু দেখতেই পেরেছেন আমি কতটুকু মোটা রেখেছি বা কতটুকু পাতলা করেছি রুটিটাকে। তো এতটুকু রেখে আমি এখানে আমার প্রয়োজন মতো ডিমের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। তা আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে কিন্তু দিতে পারেন। তো আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাঁজ দিয়ে দিব এখন। তো ভাঁজ দেওয়ার বিষয়টা আপনারা কিন্তু সবাই কম বেশি পারেন, কারণ আমরা যেভাবে নর্মালি বাসায় পরোটা তৈরি করি ওইরকমই কিন্তু। তো ফার্স্টে এক সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিয়েছি এভাবে লম্বাটে করে, তারপর যে সাইডে আরেকটা দিব উপরে ওইখানে একটু করে আমি ডিমের মিক্সচার লাগিয়ে নিচ্ছি, এতে করে এটা ভাজার সময় খুলে আসবে না। তো আমি অপর 2 সাইডেও এরকম করে ডিমের মিক্সচার লাগিয়ে তারপর আমি এটাকে ভাঁজ দিয়ে নিব। তো দেখতেই পেরেছেন আমি কিভাবে এটাকে ভাঁজ দিয়ে নিয়েছি, আর আঙ্গুল দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, এতে করে এই রুটির যে জয়েন্টের অংশগুলো আছে এগুলো খুলে যাবে না। তো এখন এটাকে ভাজার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এই রুটিটাকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তো রুটিটাকে দেওয়ার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, রুটিটা যেই সাইডে ভাজ আছে ওই সাইডটাকে নিচে দিতে হবে, আর প্লেন বা সোজা যে সাইডটা আছে ওই সাইডটাকে উপরে দিতে হবে। তো আমি এটাকে চুলায় দিয়ে কিন্তু চুলার জাল মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ভেজে নিচ্ছি। আর ভাজার মাধ্যমে কিন্তু আমি একটু একটু করে উপরেও তেল দিয়ে দিচ্ছি, এতে করে উপরের সাইডটাও একই সাথে একটু একটু করে ফ্রাই হয়ে যাবে। তো একটা সাইড একটু শক্ত হয়ে আসার পর আমি উল্টে পাল্টে এটাকে আমার প্রয়োজন বা আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়াম টু হাইতে দিয়ে ভাজবেন, এতে করে ভিতরের রুটিটা বা ডিমটা ওইটা ভালো করে ফ্রাই হবে, উপর থেকে আগে আগে কালার চলে আসবে না। তো আমি এটাকে ভেজে কিন্তু তুলে নিচ্ছি, আর একইভাবে সবগুলা মোগলাই পরোটা তৈরি করে নিব। আর খুবই ইজিলি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি,
তো এখন এটাকে একটা সাইডে রেখে বাকিগুলাকেও একবারে তৈরি করে ভেজে নিচ্ছি। আর মোগলাই পরোটা ভাজার ক্ষেত্রে হচ্ছে একটা করে তৈরি করতে হয় আর আরেকটা করে ভাজতে হয়, কারণ একবারে তৈরি করলে ভিতরে ডিমের মিক্সচারটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পরোটাগুলা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন একটা পরোটা তৈরি করে সাথে সাথে ভেজে ফেলার জন্য। তো আমি হচ্ছে সবগুলা পরোটা ভেজে হচ্ছে এখন কেটে নিচ্ছি আমার প্রয়োজন মতো করে। আর পরোটাগুলো আমি একদম হচ্ছে বাজারের মতো করে কেটে নিলাম, কারণ একদম দেখতে পুরো বাজারে বা বাহিরে যেরকম খেতে হয় বা দেখতে হয় ওইরকমই হয়েছে, একদম পারফেক্টলি ভিতর থেকেও ফ্রাই হয়েছে। আশা করি আপনাদের কাছে ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। তো বাজার থেকে কিনে আনা মোগলাই পরোটা খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় বাসায় যদি এরকমভাবে ঝটপট বিকালবেলা নাস্তাটা তৈরি করে ফেলি বাসায়, তাহলে কিন্তু যেরকম স্বাস্থ্যকর হয় আবার নিজের কাছে আনন্দও লাগে যে বাসায় আমি নিজে একটা জিনিস তৈরি করে সবাইকে আনন্দিত করতে পেরেছি। তো আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমি একই সাথে সবগুলা কিন্তু মোগলাই পরোটা কেটে নিচ্ছি আমাদের বাসার সবার জন্য। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।